ভাই তাহলে আজকে দিলাম 500, তাহলে টোটালি হলো আপনার 10,000 টাকা কিন্তু আপনাকে দেওয়া হয়ে গেল। তাহলে কাজটা দেখেন তাড়াতাড়ি করেন, বোঝেন না? বিয়ে শাদীও তো আমার করা লাগবে, এগুলো কাজ করতে তো টাকা পয়সাও লাগে না, তারপরেও জানো কাজটা তাড়াতাড়ি হয়, যার কারণে আপনার কাজটা দেওয়া। বিয়ে শাদী করা লাগবে না নির্বাচিত থেকে, বোঝেনি তো? আচ্ছা আমার কাছে আচ্ছা কি জন্য? সরকারি কাজের জন্যই তো। সরকারি কাজের জন্য একটু সময় টময় লাগবে, তোমার ধৈর্য ধরা লাগবে, ঠিক আছে? হয়ে যাবি, কাজ হয়ে যাবি, সমস্যা নাই, ওই চিন্তা তোমার করা লাগবে না। আর তোমার নিজের টাকা বসে লিছি, তাড়াতাড়ি কাজ করার জন্যই তো। ঘটনা হচ্ছে আমি এতিম মানুষ, থাকি নানির বাড়িতে, বোঝেনি তো? আমার তো একটা পছন্দ আছে, তো ওটি যে বিয়ের প্রস্তাব দেবো, তা ওরা যদি শোনে আমার বাড়ি ঘরই নাই, থাকি নানির বাড়ি, তাহলে তো আমার সাথে বিয়ে দিবি না। এই কারণে তাড়াহুড়ো করে ঘরটা করা। আপনি দেখেন ভাই, আপনি ধরছি আপনি মেম্বারের কাছের লোক, যার কারণে আপনি টাকা দেবো, অতি শীঘ্রই আমার ঘরটা আপনি তুলে দেন, অতি শীঘ্রই ঘরটা আপনি তুলে দেন। ওরে পাগলা, তোর আর পছন্দ আছে, বললে টেনশন করা লাগবে না, তোর ঘর উঠে দেবে, 1 মাসের মধ্যে তোর বিয়ে হয়ে যাবি। যা বাদ যা, পাগলা ওগুলা চিন্তা। আপনার উপর বিশ্বাস আছে যে আপনি তাহলে মেম্বারের কাছে যান। আচ্ছা আমি এখনই নিম্বরের কাছে যাচ্ছি, ঠিক আছে? 1 মাসের মধ্যে তোমার ঘর উঠে দেবে, ওগুলো তোমার টেনশন করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, টেনশন আমার, বিয়ে শাদী তো করাই লাগবে, হ্যাঁ বিয়ে। ওগুলো চিন্তা তোর করা লাগবে না তো, ওগুলো টেনশন সব আমার, আমি দেখেছি, তুই যা বাদ যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ রাজিবুল, হ্যাঁ ভাই। সরিষা কাটিচ্ছ নাকি? হ্যাঁ ভাই, সরিষা কাটনো বাড়ি তুলে যাচ্ছি। এইবার তো মনে হয় সরিষার দাম তো ভালোই মনে হয়। হ্যাঁ মোটামুটি দাম আছে 2800 টাকা মন। তো কি খবর নাকি? সারা জীবন তুই কামি করে গেলু, মামার বাড়ির থেকে খাটিচ্ছু, এত খাটিচ্ছু, তোর বাড়ি ঘর করা লাগবে ল, আর বিয়ে শাদী করা লাগবে ল। মামার বাড়ি তিনকার পরে থেকে কাম করলে তো কেউ বিয়ে দিবি? আরে ভাই বিয়ে শাদী তো করবি, সেই টেনশন তো আমি দূর করছি রে ভাই। আমাকে এই যে নাজু ভাই আছে না, মেম্বার সাহেবের কাছের লোক, সবসময় মেম্বারের সাথে ঘরে, তা ওই ভাই তো, ওই ভাই আমাকে কথা দিয়েছে আমাকে একটা পাকা বাড়ি করে দিবি, সরকার থেকে বলে প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমাকে বাড়ি করে দিবি। ভাইয়ের সাথে কথা অলরেডি হয়ে গেছে, মাসখানিকের মধ্যে তো আমার ঘর উঠে যাচ্ছে রে দোস্ত, আর টেনশন নাই। আরে নাজু, অক তুই কয় টাকা দিছু? উই তো আমাকে এই পুরো এলাকার মধ্যে চিটিং, সকলে নিয়ে টাকা লিয়ে টাকা মারে খায়। কি কইস ভাই তুই? হয় হয়, তা তো আমি এই এতিম মানুষ, আমি তো অত কিছু বুঝি না, আমাকে তো বাড়ি ঘর নেই, তোকে একটা ঘর লিয়ে দিচ্ছি, যার কারণে ভাই বিশ্বাস করে আমি কিস্তিতে কিস্তিতে 10,000 টাকা মিল করে দেন আমি। আচ্ছা এই মুহূর্তে তুই নিম্বরে কাজ যা, সত্যি প্রকল্প আছে কি না আছে তাই ভালো কওয়া পারবি। আর তুই টাকা মার দিল অক দিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে, তুই যেহেতু কইলো আমি এখনই মেম্বারের কাছে যাচ্ছি। আর ওই নাজু ভাই যদি আমার টাকা মেরে খায়, তাই তো জানে না, তাই কিন্তু ঠিকই জানে তাই এতিমের টাকা মেরে খাচ্ছে। এতিমের টাকা যদি তাই মেরে খায়, ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ওপর গজব নেমে আসবি। তো ভাই থাক, আমি তাহলে গেলাম, আমাকে তুই টেনশনে ফেলে দিল, সরিষা থাক পরে তুলবো না, আগে মেম্বারের কাছে যাই। যাই দেখি মেম্বারের কাজ যাই, এতিমের টাকা আত্মসাৎ করবি, ওই কি মানুষ না কার মধ্যে পড়ে যাই তো। এ ড্রাইভার সাহেব থামেন ভাই, এখানে থামেন 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 থামেন। এ ভাই দাঁড়ালেন, এটি কুট যাবেন নাকি? এই পাগলা নাম নামে করছি তোক, এইদিকে যামো, বয়স তো তোর মেলা হলো, তোর বিয়ে শাদীর জন্য আমার বন্ধুর একটা মেয়ে আছে, আমি কথা বলে রাখছি, টাকা পয়সা অনেক, ধন সম্পদ মেলা পাবো। হ্যাঁ মেম্বার সাহেব, তাই নাকি? হয় রে, তোর বিয়ের জন্য। মেয়ে দেখতে কেমন? মেয়ে ভালো, মেয়ের সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়ে আনা অল্পনা চোখে বেশি দেখে। না মেম্বার সাহেব, টাকায় কি পয়সায় কি, আমি ওই মেয়ে বিয়ে করবো না। আরে পাগলা টেনশন করিস কে, সমস্ত টাকার মালিক হবু তুই, এক বাপের এক বিটি, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করেন। আচ্ছা এখন কুট যাবেন, চলেন। ওই জমিগুলো দেখে ওই পাশের জমিতে বাড়ি ফিরবো আমরা। আই এ নিয়াস, এবার এইসব জমিতে আমি আলু লাগাই মনে হয় ভুল করছি রে শালা, যদি এরকম সরিষা লাগাতাম সব দাগে, তাহলে মনে হয় ভালো একটা অ্যামাউন্ট আসতো আমার। নিয়াস, আগামীতে এই দাগ থেকে শেষ পর্যন্ত সরিষা লাগাবো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, দৌড়ে দৌড়ে আমরা আপনার কাছে একটা দরকারে। ঘটনা হচ্ছে বড়দ বলে ইয়ে আছে, এই যে আপনার সরকারি প্রকল্প এতিম করে বাড়ি করে দেওয়ার, তো ওই প্রকল্প বলে যাচ্ছে। এ রাজিবুল, না তো ভাই, এবার তো আমাদের পরিষদে কোনো বাড়ির কোনো প্রকল্প বা বরাদ্দ আসে নাই তো। প্রকল্প আসেনি মানে? আচ্ছা হঠাৎ এরকম প্রশ্ন, তোর কোনো সমস্যা? কাহিনী হচ্ছে কি জন্য কোনো, আপনার সাথে ঘরে না ও যে নাজু ভাই আছে, আপনার সাথে তো ছায়া সঙ্গী হয়ে সবসময় থাকে, তাই আমার কাছে 3 মাস আগে বললো তুই তো নানির বাড়ি থাকিস, তুই নানির বাড়ি থাকলে তোর তো বিয়ে শাদী হবি না, সরকার থেকে প্রকল্প হচ্ছে, তোকে একটা বাড়ি করে দিচ্ছি, সরকার থেকে একটা বাড়ি করে দিচ্ছি তোকে, মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করে। তা করলো যে কাজ করতে হতে হতে লেন্দি হবে, অনেক সময় লাগবে, সময় সুযোগের ব্যাপার, তুই যদি ইমার্জেন্সি চাস তাহলে 3 মাসের মতো করে দেবো। তাই কি আমার তো ছায়া ছায়া কিস্তিতে কিস্তিতে আমার তো টাকা লেছে 10,000, এই 3 দিন আগে টাকা দিছি, আরো 500 দিয়ে 10,000 টাকা মিল করে দিছি। আপনি কি করেন? আপনি করতে প্রকল্পই আসেনি। না তুই এটা কি করছু রে, তুই ওকে টাকা দিছু,
তুই ভোট দিছো আমাক, তোরকের মেম্বার আমি, তোর কোনো সমস্যা তুই আমার কাছে যাব, তুই তোরকের মতো লোকের জন্য তো আমাকে বদনাম হয়, হুটহাট করে একজনক টাকা দিস আর সেটা মেম্বারের হয় বদনাম। হ্যাঁ মেম্বার সাহেব সত্যি আমরা মূর্খু সুরকু মানুষ, লেখাপড়া করতে পারিনি, বাবা মা নাই, এতিম মানুষ, বোঝেনি তো। ঠিক আছে তুমি টাকা মারে খাচ্ছে, ঠিক আছে খাক। তো আপনি না বিষয়টা দেখেন এখন কি করাবি কন, আমাকে সর্বপ্রথম আপনার কাছে আসা উচিত ছিল। শালা তুই কি ভুলটা করছু? আচ্ছা যেহেতু তুই ভুলটা করে সারছু, আমি বিষয়টা দেখমনি, তুই চিন্তা করিস না। আমি ভুল যেহেতু হয়ে গেছে, আচ্ছা যান যান তাহলে মেম্বার সাহেব। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি তো খুঁজতেছি আমি, আপনি এই কাজটা করা আপনি সাজলো, আমি একটা এতিম মানুষ, আপনি জানেনি আমি আমার নানির বাড়ি থেকে কত কষ্ট করে চলি, আমার থাকার মতো কোনো বাড়ি ঘর নাই। আপনি বলেন মেম্বার সাহেবের কাছে প্রজেক্ট আছে বাড়ি করার, সেই আজকাল কত কত অল্প অল্প করে ছাইছে, আপনি আমার থেকে 10,000 টাকা নিলেন, কত কষ্ট করে এই টাকাটা আমি দিছি। আজ মেম্বার সাহেবের কাছে শুনি কোনো প্রকল্পই আসেনি, কোনো কিছুই আসেনি, আপনি আমার এই টাকাটা আত্মসাৎ করে কি লাভ হলো? আমি একটা ইয়েতিম মানুষ, সামান্য 10,000 টাকা আপনি আত্মসাতে 10,000 টাকা লোভ আপনি সামলাতে পারলেন না। আরে পাগলা, রাগ বাগ করিস না, তুই তো নিম্বরের কাছে গেছো, আমি তো নিম্বরের কাছে, নিম্বর হচ্ছে না দেখে না আমি কাজটা লিয়ে গেছি চেয়ারম্যানের কাছে। এত মাথা খারাপ করলে হবে পাগলা, বুঝিস না তো করে সব। আরে ভাই থন, লাগে আমি মূর্খ থেকে মা না খেলে রাগ করিস, আমি কি মূর্খ থেকে কিছু বুঝি না? টেনশন করিস না রে ভাই। আপনি শোনেন, মেম্বার সাহেব গুলো কোনো উপজেলা প্রকল্প আসেনি, কোনো বরাদ্দ আসেনি এই বছরে, তাহলে আপনি কিভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে নিয়ে যান? অত মিথ্যা কথা আর বলেন না। ঠিক আছে আপনি আমি কি আত্মসাৎ তুই করছেন, শুনিস? ঠিক আছে আত্মসাৎ করছেন, উপরওয়ালা একজন আছে তিনি সবকিছু দেখছে। এতিমের টাকা আত্মসাৎ করা যায় কতটা ভয়াবহ পরিস্থিতি আপনার, সেটা 2 চোখ বন্ধ করেন, তারপর আপনি বুঝতে পারবেন। আপনাকে আর কিছু বলবো না আমি, তো থাকেন, আপনি ভালো থাকবেন। এ যাস না রে, শোন এ শোন। এভাবে প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ। কিছু দালাল এবং পাতি নেতার খপ্পরে পড়ে তারা তাদের কষ্টের টাকা তারা হারাচ্ছে। ভাই আপনারা চেয়ারম্যান মেম্বারদের ভোট দিয়ে জয়যুক্ত করছেন, আপনারা যে কোনো সমস্যায় পড়লে দালালের কাছে কেন যান, আপনারা চেয়ারম্যানের কাছে যাবেন। আর চেয়ারম্যান মেম্বারদেরকেও একটা কথা বলতে চাই, এইসব দালাল বাটপাত দুর্নীতিবাজ পাতি চামচাদের আপনাদের থেকে সবসময় দূরে রাখবেন। তো ভিডিওটিতে কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন।